প্রথমেই দেখে নেব আজকের 30টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। লোকসভায় হেরেছ, এবার বাংলার মাটিতে হারবে। উলুবেড়িয়া থেকে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ মমতার। ভোট তৃণমূলকেই দেব, শুনেই মহিলাকে মারধর ও শ্লীলতাহানি, পাণ্ডবেশ্বরে গ্রেফতার বিজেপি নেতা। মহিলা ভোট টানতেই সিঁদুরের রাজনীতি, বাঁকুড়ায় কৌটো বিলি ঘিরে উত্তেজনা, ভোটের অঙ্কে নতুন চমক। খুন করতে চায়, শওকতের নিরাপত্তা ইস্যুতে বিজেপিকে নিশানা, ভাঙড় থেকে কড়া বার্তা মমতার। পরকীয়ার সন্দেহ, পাথর প্রতিমায় স্ত্রীকে কুপিয়ে খুন, গ্রেফতার পরিযায়ী শ্রমিক। 4 তারিখের পর জল দেওয়ার লোক থাকবে না, তৃণমূলকে হুঁশিয়ারি যোগের। বর্ধমানে বিভীষিকা, বিজেপির লাগাতার হুমকি, ভয়ে আত্মঘাতী তৃণমূলের সুশান্ত। বিরাট ভাঙন, ভোটের আগেই হেরে বসলেন হুমায়ুন, দল ছাড়লেন প্রার্থী সহ সবাই। নদী পার হতে গিয়ে বিপত্তি, রায়ডাকের জলে তলিয়ে প্রৌঢ়ের মৃত্যু, গ্রাম জুড়ে শোকের ছায়া। ভোটের আগে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত কোটি টাকা, কোন দলের উঠছে প্রশ্ন। তৃণমূলের অফিস দখল করে নিল সিপিএম, মুর্শিদাবাদের শাসক দল ছেড়ে লাল পতাকা হাতে নিল 400 পরিবার। অধীর চৌধুরী আমার গুরুদেব, বিশ্বাসঘাতকতা করেছে, ভোটের আগে হঠাৎ উপলব্ধি, তৃণমূল প্রার্থী বাইরানের, কিসের ইঙ্গিত। হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেব, ট্রাম্পের একটি শর্ত শুনেই হুঁশিয়ারি ইরানের, আমেরিকার ভুয়ো দাবিতে বাড়ছে ক্ষোভ। বাংলাদেশি মুসলিমদের লাথি মেরে মেরে তাড়াবো, বাংলায় প্রচারে এসে হুঙ্কার হিমন্ত বিশ্ব শর্মার। ভোটের আগেই তৃণমূলের শাসনে নাবিশ্বাস, পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত আইএসএফ কর্মীরা। দিল্লির বিলের আঁচ এলো বঙ্গে, বিজেপিকে হারিয়েছি, মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে, হুঙ্কার মমতার। নির্বাচনের আগে পতাকা লাগানো নিয়ে তৃণমূল আইএসএফ এর বচসা, উত্তপ্ত 2 পরগনা। দাঁত দিয়ে 720 টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি। অভিষেকের পাল্টা শুভেন্দুর সবকা হিসাব হোগা, নন্দীগ্রাম থেকে মমতাকে ভীতু বললেন তারই প্রতিপক্ষ। ক্যানিংয়ে মমতার সভায় সাপুরে, কারণ ঘিরে গুঞ্জনের মাঝে ফাঁস করলেন আসল কথা। দৃষ্টিহীন ঠাকুমার ভোট দিল 5 বছরের নাতি, বেনিয়মের অভিযোগে সরব মহিষাদলের তৃণমূল প্রার্থী। 90 দিনেও চার্জশিট দিতে পারল না এনআইএ, বেলডাঙ্গা কাণ্ডে জামিন 15 অভিযুক্তের। গুলির শব্দে কাঁপল হরমুজ, নিষেধাজ্ঞা উড়িয়ে প্রণালী পেরোতে গিয়ে হামলার শিকার 2 জাহাজ। গোপনে অস্ত্র সরবরাহ, রহস্য বাড়িয়ে তেহরানে অবতরণ করল চীনে 4 কার্গো বিমান। হস্টেলের ছাদ থেকে ঝাঁপ মেধাবী জয়ের, 1 বছরে 8 অপমৃত্যুতে কাঁপছে আইআইটি। যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি, কূটনীতির নামে ছলনা করবেন না, 2য় দফার বৈঠকের আগে আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের। বজ্রাঘাতে বিজেপি কর্মীর মৃত্যু, ভোটের মুখে ইটাহারে মর্মান্তিক ঘটনা, পরিবারের পাশে থাকার আশ্বাস দলের। বিজেপি ক্ষমতায় এলে সাংবাদিকদের 5,000 টাকা ভাতা, আরও অনেক প্রতিশ্রুতি, ভোটের আগে ঘোষণা শ্রমিকের। মোথাবাড়ির ঘটনায় মমতাকে কাঠগড়ায় তুললেন শ্রমিক, বাংলায় আর ফিরছে না তৃণমূল, জোরালো দাবির নেপথ্যে কোন অঙ্ক। আবাসনে ঢুকে জোর করে ভোট প্রচার, তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী। বালুরঘাটে পোস্টাল ব্যালট ভোটে গড়মিলের অভিযোগ, উত্তেজনা স্কুল চত্বরে। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন।
বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে নিয়ে শনিবার উলুবেড়িয়া পূর্বের পাঁচলা নেতাজি সংঘের মাঠে জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া পূর্বের প্রার্থী গুলশান মল্লিক এবং উলুবেড়িয়া উত্তর সহ পার্শ্ববর্তী কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে এই সভা থেকে কেন্দ্র সরকারকে একাধিক ইস্যুতে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। মহিলা সংরক্ষণ ও সংসদীয় লড়াই। কেন্দ্রের মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপি যে ধাক্কা খেয়েছে তাকে হাতিয়ার করে মমতা বলেন, বিল এনে মহিলাদের আসন দিতে হয় না আমাদের। তৃণমূলের লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদদের সংখ্যা 36% এবং রাজ্যসভায় 46%। এমন নজির আর কোথাও নেই। বিজেপির উচিত আমাদের থেকে শিক্ষা নেওয়া। তিনি মনে করিয়ে দেন, মহিলা সংরক্ষণের জন্য 1998 সাল থেকে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। কুর্সিতে বসে আছেন অন্যের সমর্থনে। কেন্দ্রের বর্তমান সরকার যে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে জোটের ওপর নির্ভরশীল তা মনে করিয়ে দিয়ে মমতা কটাক্ষ করেন, বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে, আমরা ওদের হারিয়েছি, মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতা তো নেই, অন্যের সমর্থনে কুর্সিতে বসে আছে, সব যাবে, বাংলায় পথ দেখাবে। মমতার দাবি, বিজেপি ডিলিমিটেশনের নামে দেশভাগ করার চেষ্টা করেছিল, কিন্তু মানুষ তা রুখে দিয়েছে। লোকসভার ফলে রেশ টেনেই তার হুঙ্কার, লোকসভায় পরাস্ত হয়েছে, এবার মাটিতে পরাস্ত হতে হবে, বাংলায় পথ দেখাবে। এদিন গুলশান মল্লিক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিমল দাস ও পুলক রায়ের সমর্থনে উলুবেড়িয়ার সভা থেকে তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাণ্ডবেশ্বরের বাঙালপাড়া এলাকার বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীর বাড়িতে বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচনী প্রচারে যায়। অভিযোগকারিনীর দাবি, বিজেপি নেতারা তাকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তৃণমূলকেই ভোট দেবেন এই কথা বলায় বধূকে তার নাবালিকা কন্যার সামনে মারধরের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। মহিলার শিশুকন্যাকেও চড় মেরেছে বলে অভিযোগ। রেহাই পাননি স্বামীও। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পদ্ম শিবিরের পাল্টা অভিযোগ, তৃণমূলের একজনও পাকড়াও হয়েছেন। ওই ঘটনাকে ঘিরে ভোটের মুখে তপ্ত পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর এলাকা। ঘটনার সূত্রপাত শুক্রবার সকাল 10টা নাগাদ। পাণ্ডবেশ্বরের বাঙালপাড়া এলাকায় বাসিন্দা শ্রাবণী চক্রবর্তীর বাড়িতে বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচনী প্রচারে যায়। অভিযোগকারিনীর দাবি, বিজেপির নেতারা তাকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু তিনি জানিয়ে দেন তার ভোট পাবে তৃণমূল। এ কথা শুনেই নাকি মেজাজ হারান প্রহ্লাদ শাহ নামে এক বিজেপি নেতা। তিনি সকলের সামনে শ্রাবণীকে চড় কষান। শ্রাবণীর ছোট মেয়ের গালেও থাপ্পড় মারেন। স্ত্রী কন্যাকে মারধরের প্রতিবাদ করায় মহিলার স্বামীকে বেধড়ক মারধর করা হয়। ঘটনার পরেই পাণ্ডবেশ্বর থানার দ্বারস্থ হয় ওই পরিবার। শ্রাবণীর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে পুলিশ। এবার ভোটার অঙ্ক যেন মিশে যাচ্ছে কপালের সিঁদুরের টিপে। বাঁকুড়া বিধানসভার কেঞ্জাকুড়া থেকে মানকানালি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সিঁদুরের কৌটো বিলি ঘিরে চলছে রাজনৈতিক তরজা। চায়ের দোকান থেকে পাড়ার মোড়, সব জায়গাতেই এখন আলোচনা, কপালে টিপ পড়বে নাকি ভোটের টিপ। স্থানীয় সূত্রে খবর, প্রচারের অংশ হিসেবে গৃহবধূদের হাতে তুলে দেওয়া হচ্ছে ছোট সিঁদুরের কৌটো। অনেক ক্ষেত্রেই সেই কৌটোর গায়ে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী চিকিৎসক অনুপ মণ্ডলের ছবি। কেঞ্জাকুড়ার একাধিক গ্রামে প্রচারের সময় দলীয় কর্মীরা লক্ষ্মীর ভাণ্ডারের মতো মহিলা কেন্দ্রিক প্রকল্পের কথাও তুলে ধরেছেন। ফলে সিঁদুরের কৌটো যেন শুধুই একটি গৃহস্থালীর জিনিস নয়, হয়ে উঠছে রাজনৈতিক বার্তার বাহক। তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডল এই প্রসঙ্গে কেঞ্জাকুড়ায় এক প্রচার সভায় বলেন, এটা কোনো প্রলোভন নয়, আমরা মানুষের সঙ্গে সম্পর্কের বন্ধন আরো মজবুত করতে এই কৌটো দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে এলাকার বহু মহিলা উপকৃত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ। বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা বাঁকুড়া শহরের এক পথসভায় এই উদ্যোগকে কটাক্ষ করেন। বলেন, উন্নয়নের হিসেব দিতে পারে না, আর এখন কৌটো বিলি করে মানুষের মন ভোলানোর চেষ্টা চলছে। ভোটের আগে এই ধরনের সামগ্রী বিলি করা ঠিক নয়। মানুষ সব বুঝতে পারছেন, ভোট তার জবাব দেবে। এই ঘটনা ঘিরে গ্রামে রসিকতারও অভাব নেই। মানকানালির চায়ের দোকানে আড্ডায় শোনা যাচ্ছে, সিঁদুর তো কপালে পড়বেই, ভোটটা কোথায় পড়বে সেটাই এখন দেখার। আবার কোথাও মজা করে বলা হচ্ছে, কৌটো এলো হাতে, ভোট যাবে কাকে, সেই হিসেব করছে সবাই। ভোট যত এগিয়ে আসছে ততই বাঁকুড়ায় বাড়ছে সিঁদুর রাজনীতি। ভাঙড়কে পাখির চোখ করে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026 এর ময়দানে ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি আইএসএফ এর হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া শাসক দল। শনিবার ভাঙড়ে দাঁড়িয়ে দলীয় প্রার্থী শওকত মোল্লার সমর্থনে জোরালো প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জনতার উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দেন, শওকতকে জেতালে ভাঙড়ের উন্নয়ন যা চাইবে মানুষ তাই করা হবে। পাশাপাশি নির্দল বা বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে এমন কোনো দলকে ভোট না দেওয়ারও আবেদন জানান তিনি। প্রার্থীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে মমতা বলেন, শওকতের উপর কোনো হামলা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আগামী 29 এপ্রিল দক্ষিণ 24 পরগনা সহ একাধিক কেন্দ্রে ভোটের আগে জোর কদমে প্রচারে নেমেছেন তৃণমূল নেত্রী। বারুইপুরের সভা শেষে ভাঙড়ে গিয়ে তিনি বিশেষ গুরুত্ব দেন শওকত মোল্লাকে। আগে ক্যানিং পূর্বের বিধায়ক থাকলেও এবার তাকে ভাঙড়ে প্রার্থী করেছে দল। তৃণমূলের মতে দক্ষ সংগঠক হিসেবে জেলার বড় অংশে প্রভাব রয়েছে শওকতের, তাই ভাঙড় দখলে তার উপরেই ভরসা রাখছে দলীয় নেতৃত্ব। সভামঞ্চে মমতা আরও বলেন, আমি বাঁ হাত হলে শওকত আমার ডান হাত। তার অভিযোগ, বিজেপি নেতারা একাধিক নিরাপত্তা নিয়ে ঘুরলেও শওকতের নিরাপত্তা কমানোর চেষ্টা হচ্ছে। প্রয়োজনে নিজের নিরাপত্তা তুলে দিয়ে শওকতকে দেওয়ার কথাও বলেন তিনি। পাশাপাশি হুঁশিয়ারি দেন, বিজেপিকে ছেড়ে কথা বলা হবে না। দীর্ঘদিন ধরে সন্দেহ, অবশেষে মর্মান্তিক পরিণতি। অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই দাম্পত্য কলহের সূত্রপাত। সেই কলহ মোড় নিল হাড়হিম হত্যাকাণ্ডে। অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঘটনায় চাঞ্চল্য। পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে পাথর প্রতিমার ওই দম্পতির মধ্যে ঝামেলা চলছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথর প্রতিমা দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুর 3 নম্বর ঘেরির বাসিন্দা অনুরূপা হালদারের স্বামী হরপ্রসাদ হালদার কেরালায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে। মাঝে মধ্যেই পাথর প্রতিমার বাড়িতে ফিরত সে। অনুরূপা সন্তানকে নিয়ে থাকতেন তার বাপের বাড়িতে। দীর্ঘদিন ধরেই দম্পতির সম্পর্কে টানাপোড়েন চলছিল। মাস কয়েক আগেই শাশুড়ির মৃত্যুর পর শ্বশুরবাড়িতে ফেরেন অনুরূপা, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো উন্নতি হয়নি। স্থানীয় সূত্রে খবর, স্ত্রীকে সন্দেহ করত হরপ্রসাদ। দিনের পর দিন এই নিয়েই পারিবারিক অশান্তি চরমে ওঠে, যার পরিণাম হিসেবে এই নৃশংস হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। সন্দেহের বশেই হরপ্রসাদ স্ত্রীকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুরূপার। প্রতিবেশীরা ঘুণাক্ষরেও এই খুনের ঘটনা টের পাননি বলে জানিয়েছেন। পরে বিষয়টি প্রকাশ্যে আসতেই খবর দেওয়া হয় পাথর প্রতিমা থানার পুলিশকে। ঘরের মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। গ্রেফতার করা হয়েছে খুনে অভিযুক্ত স্বামীকে। শনিবার অভিযুক্তকে কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সন্দেহের বশেই এই খুন নাকি হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। হুমকি দিলে আগামী 4 তারিখের পর জল দেওয়ার লোক থাকবে না। তৃণমূলকে আক্রমণ করে এমনই বিতর্কিত বক্তব্য রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার বেলায় উত্তরবঙ্গের কোচবিহারে সভা করতে আসেন তিনি। হিন্দুত্ববাদ নিয়ে প্রচারের পাশাপাশি রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন। লোকসভায় মহিলা সংরক্ষণ বিলে ভোটাভুটিতে হেরে গিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই বিষয়ে বাম কংগ্রেস তৃণমূলকে একযোগে আক্রমণ করলেন তিনি। এদিন মাথা ভাঙায় বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করতে গিয়েছিলেন তিনি। বক্তব্যের আগাগোড়া আক্রমণাত্মক বক্তব্য রাখেন তিনি। আগামী 4 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল। তৃণমূল কংগ্রেসের লোকজন হুমকি দিলে চৌঠা মের পর উল্টো গোনা শুরু হবে, জল দেওয়ার লোক থাকবে না, এই কথা বলেন তিনি। তৃণমূলকে নিশানা করে যোগী বলেন, তৃণমূলের আমলে গত 15 বছরে 7,000 কারখানা বন্ধ হয়েছে, বাংলায় 30 লক্ষ বেকার হয়েছে। তার অভিযোগ, কেন্দ্রের মোদী সরকার যে টাকা পাঠায় তা সাধারণ মানুষের জন্য এই রাজ্যে খরচ হয় না। এই টাকা তৃণমূলের গুন্ডা অনুপ্রবেশকারীদের কাছে চলে যায়। তৃণমূল কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতি করে বলে আক্রমণ করেছেন যোগী। বাংলায় বিজেপি এবার জিতলে বুলডোজার চলবে, দুষ্কৃতী দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না, সেই কথাও জোরালোভাবে বলেন তিনি। যোগীর কথায়, উত্তরপ্রদেশে মাফিয়া গুন্ডাদের ওপর বুলডোজার চালিয়ে তার হাড়গোড় এক্সপ্রেসওয়ে বানিয়ে দিয়েছে কংগ্রেস। সমাজবাদী পার্টি টিএমসি ডিএমকে অযোধ্যার রাম মন্দির বানানো আটকাতে পারেনি, সেই কথাও এদিন জানিয়েছেন উত্তরপ্রদেশে। বাংলায় রামের নাম নেওয়া যায় না, দুর্গাপুজো ও বিসর্জনে অনুমতি দেওয়া হয় না, এদিন সেই অভিযোগও করেছেন যোগী আদিত্যনাথ। নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত পূর্ব বর্ধমান শহরের নীলপুর আমবাগান এলাকায় এক তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানুতর। মৃতের পরিবারের সরাসরি অভিযোগ, বিজেপি কর্মীদের হুমকির জেরেই আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। তিনি নীলপুর আমবাগান এলাকার বাসিন্দা ছিলেন এবং নীলপুর বাজারে মাছের ব্যবসা করতেন। সুশান্তর পরিবারের দাবি, গত কয়েকদিন ধরেই স্থানীয় কিছু বিজেপি কর্মীর সঙ্গে তার বিবাদ চলছিল। মৃতের স্ত্রী টুম্পা দাসের অভিযোগ, মাছের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল সুশান্তকে। তাকে এলাকা ছাড়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি
করা হচ্ছিল। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে গত কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি। ঘটনার দিন বিকেলে টুম্পা তার মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে তিনি দেখেন ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন সুশান্ত। দ্রুত তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার খবর পেয়ে সুশান্ত দাসের বাড়িতে পৌঁছান বর্ধমান শহর তৃণমূল সভাপতি তন্ময় সিংহ রায় এবং তৃণমূল প্রার্থী খোকন দাস। সেখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। খোকন দাস বলেন, নির্বাচন কমিশনের ছত্রছায়া থেকে বিজেপি কর্মীরা এখন থেকেই সাধারণ মানুষ ও আমাদের কর্মীদের হুমকি দিতে শুরু করেছে। সেই চাপ সহ্য করতে না পেরেই সুশান্ত এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। দলের জেলা মুখপাত্র শান্তরূপ দে বলেন, হার নিশ্চিত জেনেই তৃণমূলে মৃত্যুকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। ভোটের আগেই বড় ধাক্কা, হুমায়ুন কবিরের দলে এজেইউপিতে বড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন কুলটির প্রার্থী তাহির খান সহ 50 জন। কুলটিতে মজবুত হলো অভিজিৎ ঘটকের অবস্থান। আসানসোল পশ্চিম বর্ধমান বিধানসভা নির্বাচন 2026-এর ঠিক আগে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড়সড় চমক। উদীয়মান রাজনৈতিক দল এজেইউপিকে বড় ধাক্কা দিয়ে কুলটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তাহির খান তার প্রায় 50 জন সমর্থককে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটকের দাদা ও আসানসোল উত্তরের প্রার্থী মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তাহির খান। এই যোগদানের ঘটনায় কুলটি কেন্দ্রের নির্বাচনী সমীকরণের বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনায় কুলটিতে তৃণমূলের অবস্থান আরও মজবুত হলো এবং প্রার্থী অভিজিৎ ঘটকের পাল্লা অনেকটাই ভারী হয়ে উঠল। অন্যদিকে এজেইউপির জন্য এটি বড় ধাক্কা, বিশেষ করে যখন দলটি রাজ্যের তৃতীয় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল। তাহির খান নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, এজেইউপি থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্তটা কিছুটা তাড়াহুড়ো করে নিয়েছিলাম, এখন সেটা সংশোধন করলাম। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটকের নেতৃত্বে আমি মানুষের জন্য কাজ করতে চাই। কোচবিহারের তুফানগঞ্জে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। রায়ডাক নদীর জলে তলিয়ে প্রাণ হারালেন এক প্রৌঢ়। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। মৃতের পরিবারের পাশাপাশি গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এদিন দুপুরে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের অন্তর্গত অন্দরান ফুলবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের ময়নার কুঠি এলাকার ঘটনাটি ঘটে। মৃতের নাম পতেশ্বর বর্মন, বয়স 55 বছর। স্থানীয় সূত্রে খবর, ময়নার কুঠি নিবাসী এই প্রৌঢ় প্রতিদিনের মতো এদিনও রায়ডাক পার হয়ে ওপারে গিয়েছিলেন। দুপুরে বাড়ি ফেরার সময় ঘটে বিপত্তি। জানা যাচ্ছে, এদিন বাড়ি ফেরার জন্য নদী পার হওয়ার সময় আচমকাই পতেশ্বর বাবুর পা পিছলে যায়। এর জেরে গভীর জলে তলিয়ে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নামেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর জল থেকে প্রৌঢ়ের নিথর দেহ উদ্ধার হয়। জলে তলিয়ে প্রৌঢ়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় তুফানগঞ্জ থানার পুলিশ। শুধুমাত্র নদীতে পা পিছলে পড়ে যাওয়ার কারণে কি এই বিপত্তি ঘটেছে, খতিয়ে দেখতে শুরু করেছে তারা। এই বিষয়ে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নুধারা মনোজ কুমার জানান, মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ভোটের আগে তমলুকে উদ্ধার হলো 1 কোটি টাকা। তমলুক থানার নিকাশিবাজার এলাকায় নাকা চেকিং চালানোর সময় বিপুল এই টাকা উদ্ধার হয়েছে। জানা যাচ্ছে, ব্যক্তিগত নম্বরের একটি গাড়ি থেকে বিপুল এই টাকা উদ্ধার করেন কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা। ইতিমধ্যে উদ্ধার হওয়া বিপুল এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, টাকার উৎস খোঁজারও চেষ্টা হচ্ছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। ঘটনার পিছনে শাসক দল তৃণমূল আছে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। এমনকি বিপুল টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামী সপ্তাহে রাজ্যে প্রথম দফার নির্বাচন। এর আগেই সতর্ক কমিশন। বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। সেই মতো শুক্রবার তমলুকের নিকাশি বাজারের কাছে নাকা চেকিং চালাচ্ছিলেন স্থানীয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। সেই সময় একটি প্রাইভেট গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 1 কোটি টাকা উদ্ধার করা হয়। গাড়ির মধ্যে থাকা 2 ব্যক্তি নিজেদের ব্যাংক কর্মী বলে পরিচয় দেয় এবং দাবি জানায় এই টাকা তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংকের। ওই 2 ব্যক্তি নিজেদের আই কার্ড দেখালেও টাকার কোনো হিসাব দেখাতে পারেননি তারা। টাকা বাজেয়াপ্ত করা হয় সিআইএসএফ এর তরফে। ঘটনা জানতে পেরে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সহ আরও বিভিন্ন আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা বিভিন্ন কাগজ দেখালেও সঠিক প্রমাণপত্র না দেখাতে পারায় এখন টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এখন দেখার ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হয়।
তবে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বামদেব বুচ্চাইত বলেন, রাতের অন্ধকারে তমলুক ঘাটাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের নেতৃত্বে একটি গাড়িতে করে 1 কোটি টাকা নিয়ে ময়না বিধানসভায় ঢোকার চেষ্টা হচ্ছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনী তা বাজেয়াপ্ত করেছে। ঘটনায় শাসক দলকে আক্রমণ করে তার দাবি, ময়না বিধানসভায় তৃণমূলের হারের ব্যবধান অনেক বড় হয়ে গেছে, তা বুঝতে পেরেই বিপুল টাকা নিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে। এই বিষয়ে মানুষকে সতর্ক এবং সচেতন থাকার পরামর্শ বিজেপি নেতার। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।